চাটের নাম শুনলেই ছোট বড় প্রায় সবারই জিভে জল আসে। সেটা ফুটপাতের পাশে চাটওয়ালার চাটও হতে পারে, বা স্কুল কলেজের ক্যান্টিনের রামু কাকা বা মহেশ ভাইয়ার চাটও হতে পারে। যাই হোক না কেন, চাটের দোকানের পাশ দিয়ে গেলে নিজেকে কন্ট্রোল করা কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়। তা আজকে বানাবো চাটওয়ালার মতনই চাট। এটা আমি বাড়িতে প্রায়ই বানাই, ভীষণ চটপটি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। চাট মানেই যেটা লাগবেই সেটা হচ্ছে তেঁতুল জল। তো এর জন্য আমি কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুল নিয়ে এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, মানে মিনিমাম 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেব। এবারে একটা এরকম চাটু বা তাওয়া নিয়ে নেব, তাতে নিয়ে নেব 2 চামচের মতো গোটা ধনে, আর নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, 2টো নিয়ে নেব শুকনো লঙ্কা। এবারে এই মশলাগুলোকে একসাথে কিছুক্ষণের জন্য রোস্ট করে নেব। আর এক্ষেত্রে বলি, চাটের ক্ষেত্রে ধনের গন্ধটা ভীষণ ভালো লাগে, সেই জন্য ধনের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি। তো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছি রোস্টটা হয়ে গেছে। এবারে এরকম একটা মিক্সি জার নিয়ে নেব, তার মধ্যে মশলাগুলোকে সব নামিয়ে নেব। আর চাইলে পরে এখানে শিলনোড়াও ইউজ করা যেতে পারে। এবারে এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব বেশি মিহি করে আমরা পাউডারটা তৈরি করব না। তো আমরা একটু দেখে নেব যে পাউডারটা কেমন হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু বেশ একটু দানা দানা রয়েছে। এরকমই আমাদের পাউডারটা এখানে করে নিতে হবে, এর থেকে বেশি মিহি পাউডার আমরা করব না। তো এবার এটাকে সরিয়ে রেখে দেব। এবারে নিয়ে নিলাম মটর। তো এখানে আমি 250 গ্রামের মতো মটর মোটামুটি 5 থেকে 6 ঘন্টায় এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা এরকম প্রেশার কুকার নিয়ে নেব। তো তার মধ্যেই নিয়ে নেব মটরগুলোকে, আর তার সাথে নিয়ে নেব 2টো আলু। এই চাটের ক্ষেত্রে আলু কিন্তু টেস্টটা অনেকটাই বাড়িয়ে তোলে, তো সেই জন্য আলুটাকে স্কিপ না করাই ভালো। তাও যদি অসুবিধে থাকে তাহলে আলু স্কিপ করা যেতে পারে। এবারে নিয়ে নিলাম জল। তো জলের পরিমাণটা এরকম হবে, জাস্ট মটরের থেকে 1 ইঞ্চির মতো একটু বেশি আমরা জল নিয়ে নেব। এবারে হলুদ আর নুনটাও আমরা এখানে নিয়ে নেব। এটা স্বাদ মতো নিয়ে নিলাম নুন, আর হলুদও অল্প একটু পরিমাণ নিয়ে নিলাম। নিয়ে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে আমরা ঢাকাটা এর মধ্যে লাগিয়ে দেব। দিয়ে এবারে আমরা ওভেনে এটাকে চাপিয়ে দেব। দিয়ে এবারে এটাকে না 4 থেকে 5টা সিটি নিয়ে নিতে হবে। তাও যার যার প্রেশার কুকারে যেমন সিটি হয় সেইভাবে সেদ্ধটা করে নিতে হবে। তো এবারে 4টে সিটি দেওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি। আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এক্ষেত্রে সেদ্ধটা হয়ে যাবে জাস্ট এরকম নরম হবে, খুব বেশি গলে গেলে কিন্তু সেখানে চাটটা ভালো লাগবে না। কাজে সেটা একটু দেখে নিতে হবে। আর যে আলুগুলো আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলোকে এই সময়তে আলাদা করে দেব। এবারে এটাকে আমরা আপাতত সরিয়ে রেখে দেব। আর যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে গরম গরম অবস্থাতেই একটু ভেঙে নেব। নিয়ে এবারেও এটাকেও একটু সরিয়ে রেখে দেব। এবার আমরা যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম এখন নরম হয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি পাল্পটা কিন্তু বেরিয়ে আসছে। তো আরও একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম। তো আমাদের তেঁতুল জলও একদম রেডি হয়ে গেল। এবারে একটা কড়া বসিয়ে দিলাম। যে মশলাটা আমরা তৈরি করেছিলাম না, সেই মশলাটা এই সময় নিয়ে নেব। আমি 2 চামচের মতো মশলা নিয়ে নিলাম। তো এখানে কম বেশি মশলা নেওয়া যেতে পারে, তবে এখানে আমার মশলার গন্ধটা একটু বেশি ভালো লাগে বলে মশলাটা একটু বেশিই নিয়ে নিলাম। তো একটু নেড়ে চেড়ে নিয়ে যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম মটরটা এই সময়তে দিয়ে দেব। দিয়ে একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলার সাথে। এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার হবে না, তেল ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম ঠিক এই সময় আলুটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটাকে নিয়েও বেশ কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট এভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর আলুটা যতটা সম্ভব এর সাথে মিশে যাবে সেই রকমভাবে আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। এবারে মশলা, আলু এবং মটরটা যখন একসাথে মিশে যাবে, তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে। তো একটু জল দিয়ে দেবে এই সময়, যেমন চাটওয়ালারা দেয় না, এটা কিন্তু ঠান্ডা জলই দিয়ে দিলাম। চাটওয়ালারা এরকমই ঠান্ডা জলই এর মধ্যে অ্যাড করে, তো আমিও তাই করলাম। খুব ভালো করে একসাথে এবারে আবারও মিশিয়ে নেব। এবার ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ফুটছে। এবারে এই সময় দিয়ে দেব বিট নুন। এর আগে আমরা সাদা নুন দিয়েছিলাম, তো বিট নুনও এই সময় দিয়ে দিলাম। আর কয়েক চামচ দিয়ে দেব তেঁতুল জল, যেটা আমরা রেডি করে রেখেছিলাম।
দিয়ে সবগুলোকে একসাথে আবারও কিছুক্ষণ নাড়বো। আর এখানে দেখছি যে আলুগুলো এখনও কিন্তু পুরোপুরি মিশে যায়নি, তো কিছু কিছু আলুকে এরকমই যখন ফুটতে থাকবে আর আমরা এরকমভাবেই আলুগুলোকে ভেঙে ভেঙে এর সাথে মেশাতে থাকবো, তাহলে পরেই চাটের যে সুন্দর একটা টেস্ট, চটপটি ব্যাপারটা পুরোপুরি চলে আসবে। তো এভাবে আমরা দেখতেই পাচ্ছি এটা ফুটতে শুরু করে দিয়েছে, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমরা ওভেনটাকে অফ করে দেব। আর এই মটরের ঘুগনিটা দিয়েই কিন্তু আরও নানা রকমের চাট তৈরি করা যেতে পারে ঠিক এইভাবেই। এবারে আমরা চাটটাকে রেডি করব, তো তার জন্য নিয়ে নেব কিছুটা স্যালাড। আচ্ছা, এবারে একটা এরকম বাটি নিয়ে নেব, বাটিটার মধ্যেই আমরা কয়েক চামচ আগে নিয়ে নেব ঘুগনিটা। আর চাটওয়ালারা যেমন বানায় না, কোনো বাটির মধ্যে আগে বানিয়ে তৈরি করে না, ঠিক ওইভাবেই আমি বানানোর চেষ্টা করছি। এবারে নিয়ে নেব স্যালাড। তো প্রথমেই কিছুটা শসা নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, নেব কিছুটা টমেটো কুচি, আর নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখতে হবে। আর এই সময়তেই নিয়ে নেব 2-3 চামচের মতো তেঁতুল জল। তেঁতুল জল যে যতটা ভালোবাসো সে ততটা পরিমাণ এখানে নিয়ে নিতে পারো। তো এবার খুব ভালো করে মেখে নেব। তো আমার মনে হচ্ছে যে স্যালাডের পরিমাণটা একটু কম আছে, তাই একটু স্যালাড আরও এর সাথে অ্যাড করে নিলাম। তো আরও 2-1 মিনিট এরকমভাবে মাখতে থাকবো। আর এটা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না চাটের, জাস্ট অসম। তো এইভাবে এবারে আমরা মাখাটা হয়ে গেলে পরে যে কোনো জিনিসের মধ্যেই আমরা সার্ভ করতে পারি। তো আমি এরকম জাস্ট রামু কাকাদের মতনই এরকম পাতার মধ্যে সার্ভ করার চেষ্টা করছি, যাতে করে ওই টেস্ট, ওই ফ্লেভারই এর মধ্যে আসে। তো আমি উপর দিয়ে আরও একটু ছড়িয়ে দিলাম স্যালাড আর দিয়ে দিলাম মশলাটা একটু বেশি ভালো লাগে, তো তাই মশলাটা একটু বেশি দিয়ে দিলাম। এর সাথে কাঠের একটা চামচ দিয়ে দেব। আর যদি পাতাতে না সার্ভ করতে চাই তাহলে পরে জাস্ট ঘুগনিটাকে ওপর দিয়ে এরকম করে দিয়ে দেব। দিয়ে যে আমরা স্যালাডটা কেটে রেখেছিলাম সেই স্যালাডটাকেই এর মধ্যে ছড়িয়ে দেব। প্রথমে পেঁয়াজ, কিছুটা দিয়ে দিলাম টমেটো কুচি, আর কিছুটা দিয়ে দিলাম শসা কুচি। তো এরপর ওপর দিয়ে নিয়ে নেব কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই সময়তেই দিয়ে দেব টক জল, যেটা তেঁতুল জল আমরা তৈরি করে রেখেছিলাম। তো 2-3 চামচের মতো তেঁতুল জল দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব এই সময় একটু বিট নুন। আর দিয়ে দেব, আমার কাছে একটু তেঁতুলের মিষ্টি চাটনি ছিল, সেটা এর মধ্যে দিয়ে দেব। না থাকলে পরে মিষ্টি সসও এখানে দেওয়া যেতে পারে। বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। তো উপর দিয়ে আরও একটু মশলা আর একটু ঝুরি ভাজা উপর দিয়ে দিলাম। আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।